বাসায় খুব সহজে খুরমা বানানোর রেসিপি। আপনারা চাইলে এইভাবে লম্বা বানাতে পারেন, আবার ছোট ছোট করেও বানাতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে প্রথমে আমি 1 কাপ আটা নিয়েছি, সাথে দিয়েছি কালো জিরা, সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। এখানে আমি কোনো প্রকার বেকিং সোডা ছাড়াই বা বেকিং পাউডার যেটাই বলেন ওইটা ছাড়াই আজকের এই রেসিপিটি আমি বানাবো। আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি কিছুই দেব না, এমনি থেকেই খুব সুন্দর হয়। এভাবে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। এই ডোটি এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে একটু ভালো হয়, তবে আপনারা যদি তাড়াহুড়া করে বানান তাও হবে, তবে একটু চেষ্টা করবেন 10 মিনিট হলেও রেস্টে রাখার। এগুলো আটা ময়দার জিনিস, একটু রেস্টে রাখলে ভালো হয়। দেখুন সুন্দর করে আমি এভাবে মুথে নিচ্ছি 10 মিনিট পরে। তারপরে আমি এটিকে এই যে দেখুন একটা মোটা করে একটা রুটি বেলে নিব। একটু মোটা করে রুটি বেলে নেবেন। আমি কত মোটা বানাবো সেই পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি আগে একটা বড় করে রুটি বেলে নিব। বড় করে রুটি বেলে নিয়ে আমি দেখে দিচ্ছি, এই যে দেখুন এইরকম পুরুত্ব থাকবে। এখন আমি এটিকে কেটে নিব। যেরকম এই যে লম্বা লম্বা বানাবো, দেখুন এক সাইডে আমি কেটে ফেলে দিয়েছি, এই সাইডে একটু কেটে ফেলে দিচ্ছি, দিয়ে আমি লম্বা লম্বা শেপ করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো ছোট ছোট করেও কাটতে পারেন, কারণ খুরমা কিন্তু দুই ভাবেরই হয়, একটা লম্বা একটা ছোট ছোট সাইজেরই। যেটা বানাবেন সেটাই হবে। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখানে আবার কেটে নেব। এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই অনেক সুন্দর একটা রেসিপি বানাতে পারবেন, কোনো ফেল হবে না। একদমই খুবই সহজ একটা রেসিপি। এখন আমি মাঝখান থেকে এই যে এভাবে মাঝখান থেকে জাস্ট একটু কেটে দিচ্ছি, দিয়ে এগুলোকে এখন আমি তেলে ভেজে নেব। আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। দেখুন কত সুন্দরভাবে এই যে ছড়িয়ে যাচ্ছে। এগুলোকে এখন আমি এই যে তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর কালার করে আমি ভেজে নেব। অবশ্যই হালকা আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচ দিলে উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতরে নরম থাকবে, যেহেতু খুরমা একটু মুচমুচে টাইপের হয়, খেতে সুন্দর লাগে। এই যে দেখুন সুন্দর করে আমি কালার করে এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এগুলোকে উঠিয়ে নিয়ে এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি একটা চিনির শিরা বানিয়ে নিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, আর সাথে দিয়ে দিব হাফ কাপের একটু বেশি পানি দিয়ে এখানে আমি একটা শিরা বানিয়ে নিব। সুন্দর করে শিরা বানিয়ে নিব। এটা আসলে একটু ঘন করে বানিয়ে নিতে হবে। এই যে দেখুন এরকম হয়ে গেছে। অনবরত নেড়ে চেড়ে আমি এখানে খুরমাগুলো দিয়ে দিব। দিয়ে আমি আবার এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এগুলোর সাথে। একদম এগুলো চিনিগুলো একদম শুকিয়ে যাবে। আপনারা যারা বেশি চিনি বেশি মিষ্টি খান তারা আরও বেশি চিনি দিবেন, তবে আমি একটু কম মিষ্টি খাই তাই একটু কম চিনি দিয়েছি। বেশি মিষ্টি যদি দেন তাহলে ওই যে খুরমার গায়ে যে চিনির একটা লাগানো থাকে দোকানে যেরকম পাওয়া যায় ঠিক ওই রকম হবে, তবে আমি বেশি মিষ্টি দেইনি তাই অতটাও ওই রকম হবে না। তারপরেও পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ। এটাই আলহামদুলিল্লাহ। বাসায় বানিয়ে এইভাবে যে খাওয়া যায় এটাই তো অনেক। যেরকমই হোক ভালোভাবে একটু মন ভরে খাওয়া গেলেই হলো। বাচ্চা খুশি তো সব কিছু খুশি। এই যে দেখুন কত সুন্দর